হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9 ম্যাথ এক্সারসাইজ 13.4 এর কোয়েশ্চেন নাম্বার 6 এর সমাধান করব। কোয়েশ্চেনে বলা হয়েছে যে একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। গোলক উম, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। তো গোলকটির ব্যাসার্ধ তো আমরা জানি না, তো প্রথম ধরতে হইব। তো তখন মনে করি গোলকটির ব্যাসার্ধ ইজিক্যালস টু আর একক। আমরা তো জানি না, ওটার লাগি লেখছি মনে করি গোলকটির ব্যাসার্ধ ইজিক্যালস টু আর একক। গোলকটির পৃষ্ঠকালের ক্ষেত্রফল আমরা সারা জানি 4πr²। গোলকটির পৃষ্ঠকালের ক্ষেত্রফল 4πr²। 4πr² ইজিক্যালস টু কিতা হইয়া দিছে 6 নম্বর। একটি গোলকের পৃষ্ঠকালের ক্ষেত্রফল আমরা জানি 154 বর্গ সেমি, 154 বর্গ সেমি। আমরা লিখমু গোলকটির পৃষ্ঠকালি ইজিক্যালস টু 4πr², ইজিক্যালস টু 4πr² ইজিক্যালস টু 154। দেখো অলরেডি আমরা দেয়া দিলাইছে গোলকটির পৃষ্ঠকালের ক্ষেত্রফল। আমরা একটা মানে ফর্মুলা একটা ইউজ করতে লাগে। তে 4 ইন্টু পায়ের মান কত 22/7 r² ইজিক্যালস টু 154। মানে এখন আর একটা যদি আমরা ওদিকে আনলে আর ইজিক্যালস টু একটা ওখানে আই যাব 154। আর এখানে ডিভাইডে কিতা আছে আর 7 আছে, 7 একটা ইন্টু হইয়া একটা ডিভাইডে আছে, একটা ইন্টু হইয়া ওখানে আই যাব। আর একটা আছে কিতা উপরে ডিভাইডে আছে, ওটাও নিচে আই যাব ইন্টু হইয়া, ইন্টু আর 4 তো আছে 4 আই যাব। মানে 154 ওটা আইব না, আর ইজিক্যালস টু 154 ওটা ওখানে আইব ইন্টু 7 ওটা ডিভাইড আছে ওটা ওখানে আইব। আশা করি তোমরা জানো এটি। তারপর 22 একটা আইব ওখানে, আর 4 একটা ইন্টুটা আছে ওখানে আইব। তো দেখো এখন 11 দেখাটা যায়, 11 দুগুণে 22, আর এখানে 11 জানি 11 12 13 14 15 60 হয়েছে 44 হইব, 44 4 11 44 শেষ। তখন দেখো আমরা 7 2 দিয়া 14 আমরা কাটতে পারি, 7 দুগুণে 14 7 বার। তো দেখো কি নিচে আর ইজিক্যালস টু একটা 7 আছে, একটা 7 আছে মানে 7 ইন্টু 7, আর নিচে একটা 4 রয়েছিল 4/4। আমরা যদি বর্গমূল বের করি, তবে আমরা ওটার যদি বর্গমূল বের করি মানে 7 বর্গমূল তো অলরেডি আছে 7 ইন্টু 7। আমরা এখন 4 যদি বর্গমূল বা করতে 2 ইন্টু 2 বা 2 2গুণা 4, 7 তো আর বর্গমূল কিলা বাহটা থাকতে না। 7 ইন্টু 7 7 অলরেডি বাহরা আছে 14, সরি 7 ইন্টু 7 অলরেডি বাহরা আছে। আর আমরা 4 এখন বা করতে পারি 2 ইন্টু 2। তারপর কি হইল আমরা জানি যে 7 যদি স্কোয়ার হইব আর 2 স্কোয়ার হইব, ওখান থেকে একটা আইব আর 2 একটা আইব। তো আমরা সারা জানতে 7/2 হইব। তখন দেখো 2 দিয়ে যখন আমরা 7 ডিভাইড দিব তখন হইব 3 দুগুণা 6। ওখানে ডিভাইড দিয়ে দেখি দেখাই 7 দাম 2 দিয়ে 3 দুগুণে 6 রইল 1.0, 5 দুগুণে 10 বাইরে লোক তা 3.5, তো 3.5 ইজিক্যালস টু 3.5 সেমি স্কোয়ার। তাহলে সুতরাং গোলকটির ব্যাসার্ধ আর ইজিক্যালস টু গোলকটির ব্যাসার্ধ আর ইজিক্যালস টু 3.5 সেমি স্কোয়ার। এই জায়গাটা একটু কঠিন আছে, একটা বুঝতে লাগবে। 1.154 একটা ওখানে হয়ে গেছে, হ্যাঁ একটা 7 একটা ডিভাইডে আসলো, একটা ওখানে যাইব গিয়া
হ্যাঁ একটার মনে মনে কিতা আছে একটার মনে 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 মানে একটার নিচে কিতা আছে 1 আছে তো একটা ওখানে আই যাব হ্যাঁ ইন্টু একটা ডিভাইড আসলে একটা ওখানে আই যাব বাই 22 একটাও নিচে আই যাব ইন্টু একটা ইন্টুতে আছে একটা ওখানে আই যাব তারপর কিন্তু আমরা 11 দিয়ে কাটিলাম দুইবার আর এখানে 11 দিয়ে 11 11 এখানে 11 থেকে 15 থেকে 11 গেলে গিয়ে সাইড হয়েছে সাইড 11 44 পরে আমরা 2 দিয়ে আবার 14 কাটিয়া পাইছি 7 পরে 7 × 7/4 এবার 7-এর তো বর্গমূল অলরেডি বাখরা আছে তো আমরা 4-এর বর্গমূল বাখরমু 2 × 2 তে একটা 7 স্কোয়ার হইবা 2 স্কোয়ার হইব যেমন লাইব সরি 7 স্কোয়ার আর একটা হইব কি 2 স্কোয়ার সরি ইন্টু একটা হইব কি 2 স্কোয়ার তখন দেখো এখান থেকে আমরা একটা 7 নেই একটা 7 নিমু ইন্টু 2 নিমু মানে আমরা দুই ভাগ করতে কইছো তাহলে 7/2 হয়ে যাব আমরা যখন আমরা 7 ডিভাইড দিমু তখন 3.5 পাইমু ওখানে আমি দেখাইছি তো একটা হইল কি ব্যাসার্ধ r = 3.5 কোয়েশ্চেন 6 এর সমাধান হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে সাবস্ক্রাইব করিও কমেন্টে জানিয়ে দিও বাই বাই থ্যাংক ইউ